সীমান্তে হত্যা বন্ধ হলে বাংলাদেশিদের ভারত বিদ্বেষী মনোভাব কমতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের মতে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দেশটির রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে। সীমান্তে মারণাস্ত্র ব্যবহার বন্ধে দিল্লির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে 7 দেশের। এর মধ্যে বিএসএফ এর গুলিতে সর্বোচ্চ হত্যার ঘটনা ঘটে বাংলাদেশ সীমান্তে। গত 11 মাসে বিএসএফ এর গুলিতে 28 বাংলাদেশি নিহতের তথ্য দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। তাদের হিসেবে গত 11 বছরে নিহত হয়েছে 345 জন। আওয়ামী লীগ আমলেও বছরে অন্তত 15 জন নিহত হয়েছে। সীমান্তে গুলির জন্য অবৈধ অনুপ্রবেশকে যুক্তি দেখাচ্ছে ভারত। তবে বাংলাদেশের অভিযোগ মানবাধিকার লঙ্ঘন করছে দিল্লি। সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের মতো ভারতও উদ্বিগ্ন। তবে ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, চোরা কারবার ও অস্ত্র পাচার হয়। এগুলো বন্ধ হলে সীমান্তে হত্যাও বন্ধ হয়ে যাবে। নিজের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করে থাকে বিএসএফ। বাংলাদেশ ভারত সীমান্ত হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই, কিন্তু মানুষকে গুলি করে মারা হয়। এটার কোনো সমাধান আপাতত আমি দেখতে পাচ্ছি না, কারণ আমাদের অফিসিয়াল বলেছেন যে হ্যাঁ অপরাধ হয়েছে কাজে ইত্যাদি ইত্যাদি। অপরাধ হলে তাকে ধরে কোর্টে সোপর্দ করতে হবে, কোর্ট নির্ধারণ করবে তাকে কি শাস্তি দেওয়া যায়। গত বছরের সেপ্টেম্বরে 9 দিনের ব্যবধানে ঠাকুরগাঁ সীমান্তে 2 বাংলাদেশি বিএসএফ এর গুলিতে নিহত হন। এই উদাহরণ টেনে বিশ্লেষকরা বলেন, অনুপ্রবেশের শাস্তি বিচার বহির্ভূত হত্যা হতে পারে না। যদি কোনো চোরাকারবারি বা অন্য কোনো তৎপরতা সেখান থেকে থাকে, যে কোনো কারণে মানুষকে হত্যা করা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে মানুষের যে ভারতের প্রতি একটা বিরূপ ধারণা জন্মায়, তার একটা প্রধান কারণ হচ্ছে সীমান্ত হত্যা করা। এর থেকেই যে আমাদের ভিতরে যে ধরনের বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকার যে কিছু অন্তরায় আছে, তার ভিতরে একটা প্রধান অন্তরায় এটা কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন সময়ে ভারতের উপর এক ধরনের প্রেশার, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন যারা আছে তারাও কিন্তু এই জিনিসটা বিভিন্ন সময় তাদেরকেও আমরা চিঠিপত্রের মাধ্যমে বা অ্যাপ্রোচ করে এটাকে একটা আন্তর্জাতিক একটা চাপও ভারতের উপর কিন্তু আনা যায়। 2014 সালে সীমান্তে মারণাস্ত্র ব্যবহার বন্ধে 2 দেশের মধ্যে সমঝোতা হয়, কিন্তু তা নিয়মিত উপেক্ষা করছে ভারত। মন্তব্য বিশ্লেষকদের। নাফিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।